ছিল বৃষ্টির গান, ছুটি মুটি মিতবা, সব মিলিয়ে বর্ষা বরণের এই পর্ব জমে গেছে। সিম্পি মন্ডল। নমস্কার দিদি, আমি বেলুর থেকে আসছি। পিয়াসা নন্দী। নমস্কার। কোত্থেকে এসছো পিয়াসা? আমি এসছি হলদিয়া থেকে। পাকিজা বাগচি। নামটা তো অন্যরকম, আর টাইটেলটা অন্যরকম। হ্যাঁ। বাঙালি? বাঙালি না, আমি আসামের হচ্ছি, বড় বাঙালি। ওকে, শুরু করবো প্রথম রাউন্ড। দিদি মেভো জেটে কি গেম আসছে দেখো। এখানে দেখো ডাক ফিট রাখা আছে, ঠিক আছে? হাঁসের মতো পা, এই দুটো নিজেদের পায়ে পড়বে আর হাতে দুটো পড়তে হবে। পরে বল তুলে তুলে ওই গ্লাস জারটার মধ্যে রাখতে হবে। টাইম হচ্ছে 30 সেকেন্ডস। যে সব থেকে বেশি বল কালেক্ট করবে সে 20 পয়েন্টস, তারপরে 15, 10, 5 এইভাবে স্কোরিং। আমরা গল্প করবো, তারপর আমরা খেলা করবো। পিয়াসা, কি করো তুমি? আমি হোম মেকার, প্লাস আমার একটা ছোট জুয়েলারি বুটিক আছে নিজের বাড়িতে। জুয়েলারি বুটিক কেন? মানে আমার নিজের ভালো লাগে ভীষণ, নিজের জাঙ্ক জুয়েলারিজ এসব ভীষণ পছন্দ করি, ওই জন্য করেছিলাম। তারপর আমি নিজে সার্ভিস করতাম। তো আফটার আমার বাচ্চা হওয়ার পরে তারপর আমার ফ্যামিলিতেও শাশুড়ি মা এক্সপায়ার করে যান, ফলে পুরো রেসপন্সিবিলিটিটা আমার উপর চলে আসে। তখন আমার পক্ষে বাইরে বেরিয়ে জব করা যখন পসিবল নয়, তখন ভাবলাম আমার যেটা শখ ছিল সেটাকেই কাজে লাগাই। তো সেই জন্য আমি নিজেই আস্তে আস্তে শুরু করি। তো এখন আমি ম্যানুফ্যাকচারার, রিটেলার আমি। আচ্ছা। আমার থেকেই নিয়ে ফ্র্যাঞ্চাইজিস আছে কিছু, এইভাবেই চলছে। বাহ, ভেরি গুড। পরিবারে কে কে আছেন? আমার শ্বশুরমশাই আছেন, হাজবেন্ড, আর আমার ছোট্ট 5 বছরের মেয়ে। আচ্ছা। সবই আমাকেই করতে হয়, তার কারণ হচ্ছে আমার হাজবেন্ড এখন বাইরে পোস্টিং। আমি লাকি মনে করি নিজেকে যে আমি আমার শ্বশুরমশাইয়ের মতো, আমি মানে ভাবি না, আমি বাপি বলি। তো তাকে পেয়ে মানে আমার মনে হয় আমার হাজবেন্ডের না থাকাটা অনেকটা সাপোর্ট পাই আর কি। যেটা হয়, আমরা থাকি একদম পাশাপাশি পাড়াতেই, কিন্তু আমাদের দেখা হয় নৈনিতালে গিয়ে। নৈনিতালে কি করতে গেছিলে? নৈনিতালে বেড়াতে গেছিলাম আমি আমার ফ্যামিলির সাথে, ওর ফ্যামিলির সাথে। ওখানে একটা কৌশানী বলে একটা জায়গা আছে। কি বলে হওয়ার থাকে? হ্যাঁ একদম। আমি আমার হাজবেন্ড আমরা দুজনেই ভীষণ বাদুলে, মানে আমাদের জন্ম হচ্ছে একদম বর্ষার সময়তে। তো আমাদের লাইফের প্রত্যেকটা মানে ভালো মোমেন্টে দেখেছি মানে ভগবানের সিগন্যাল দেয় বৃষ্টি দিয়ে। তো কৌশানীতে প্রচন্ড ঠান্ডা, বৃষ্টির কোনো চান্সই নেই। এরকম একটা টাইমে যখন ফার্স্ট দেখা হয়, সেই ব্যাকগ্রাউন্ডে বৃষ্টি পড়ছে, এরকম একটা ব্যাপার ছিল। তো তারপর যা হয়, বাইরে গিয়ে বাঙালি দুটো ফ্যামিলি একসাথে আড্ডা, গল্প, ওইভাবে প্রথম পরিচয়। হ্যাঁ প্রথম পরিচয়। তখন আমাকে বলছে তুমি তো এদের ব্যাচে, তুমি তো ওই স্কুলে, আমি তো তোমার অনেকদিন থেকে চিনি। তারপরে ও আচ্ছা। এবার আস্তে আস্তে ফিরে এসে যা হয়, মেসেজ, কথাবার্তা বলতে বলতে তো আমাদের দুই ফ্যামিলি প্রচন্ড ভালোভাবে মেনে নিয়েছিল ব্যাপারটা। কোনোদিন কোনো প্রবলেম না, এদিকে আমি নিজেকে লাকি মনে করি, কোনো নো প্রবলেম ফ্রম বোথ সাইড। খুব ভালো লাগলো পিয়াসা কথা বলে। থ্যাংক ইউ। এসব পিয়াসা, এবার আমরা তোর সাথে খেলা খেলবো। রেডি পিয়াসা, স্টার্ট, গো। मुका मड़म पोटे मारी कोडंग
সেকেন্ডসে 5টা বল কালেক্ট করেছে। পাকিজা বাগচি, একটু আসামের গল্প শুনি। আসাম মানে হচ্ছে সবুজ, তাই এক্ষুনি বৃষ্টি এক্ষুনি রোদ্দুর, মানে ওইখানে লম্বা করে নিঃশ্বাস নেওয়া যায়, ওইখানে খালি মাটির গন্ধ শোকা যায়। ওখানে জন্মেছে, ওখানেই বড় হ্যাঁ, হয়েছে? ওইখানেই বড় হয়েছে, বিয়ের পর জাস্ট বাইরে। বিয়ে হলো বাঙালি পরিবারে? হ্যাঁ। এটা কিভাবে হলো? অ্যাকচুয়ালি হয়েছিল কি, একটা মিস কল এসেছিল, তারপরে আমি ফোনটা লাগালাম, দেখি তো কে হচ্ছে এটা, মিস কল। তো তখন ও উঠিয়েছে ফোনটা, কিন্তু ও আবার এত ভদ্রলোক হচ্ছে, আমাকে আবার সরি টরি বলে অনেক কিছু, আমি তো জানি না আমার নম্বর কি করে গেলে, একদম রিয়েলি সরি, এটা ভুল হয়ে গেছে, আমি এই টাইপের ছেলে না। তাও ভাবলাম একটু মাস্তি ওড়ানোই যায়, পিসিওর থেকে গিয়ে কল লাগাতাম, আবার বেচারা এত নার্ভাস হয়ে যেত, মানে ওইটাও টাং করেছি ওকে। প্রপোজের 6 মাস পরে বিয়ে হয়েছে, তার আগে ফ্রেন্ডই ছিল। তখন তোমার মনে হয়নি বাঙালি ছেলে, বাঙালি পরিবার, আসাম ছেড়ে? ওইটা কিছু ফিলিং ছিল না, আমি অ্যাকচুয়ালি ওইটা নিয়ে কোনোদিন ভাবিনি, কিন্তু আমার চাইছিলাম আমাকে যে ভালোবাসে বলবে না, খালি বলবে আমি তোমাকে বিয়ে করতে চাই। কোনো ছেলের তো দায়িত্ব নিতে চায় না, তো সবাই বলে লাভ ইউ তুমি খুব সুন্দর। এই ফার্স্ট টাইম এসেছিল আমি তোমাকে বিয়ে করতে চাইছি। হ্যাঁ, ফার্স্টে ওনার ঘর থেকে বোধহয় একটু ছিল, কিন্তু যেদিনকে ফার্স্ট দেখেছি আমি পুরো জিতে নিয়েছি। আমার শ্বশুর এখনো বলে আমার খুব ভালো লেগেছিল তোমাকে দেখে। ও, তোমার বাবা মা ওকে দেখে কি বলে? ওরা তো এমনিও ভালোবাসে, কেন ওনা তো ভেবেছিলাম বোধহয় যে আমার মেয়েটা যে কি জুটবে ঠাকুর জানে। শান্ত মেয়ে তো খুব ভালো, মানে ভালো ছেলে একটা জুটে গেছে। বর্ষাকাল কেমন লাগে পাকিজা? খুব ভালো লাগে। ওইটাতে আসামের মতন অত বর্ষা আমাদের এখানে হয়তো হয় না, এখানে শুধু সিজনাল আছে, শুধু বর্ষাকালেই বর্ষা হয়। হ্যাঁ, তোমাদের তো ওখানে সারা বছর বৃষ্টি। সারা বছর বৃষ্টি, তাও ভালো লাগে। আর বাঙালি রান্না সব শিখেছো? হ্যাঁ, শিখে গেছি, ভাপাইলে শিখেছি, চচ্চড়ি শিখে গেছি। তোমাদের আসামে কি স্পেশাল রান্না? স্পেশাল বলতে গেলে সবকিছুতেই মশলাটা কম, অ্যাকচুয়ালি বলতে গেলে সবকিছু। খাড়টা সব থেকে বেশি, খাড় আর টেঙা হচ্ছে সব থেকে বেশি ফেমাস ওখানে। তো ওইটাই আপনার জন্য না কিছু এনেছিলাম, আমি না কথা বলে বলে ভুলেই গেছি দিতে। একটু আসামের সম্মান আর বাঙালিদের মিষ্টি। থ্যাংক ইউ। মা বলেছে, মা বলেছে? থ্যাংক ইউ। রেডি পাকিজা, স্টার্ট। একসাথে 2-3টে করে তোলো। চারটে, 5টা, 2-3টে করে তোলো। টাইম আপ। পাকিজা 30 সেকেন্ডে 7টা বল কালেক্ট করেছে। শ্রীতমা, বলো দিদি। নাচটা কি বরাবরের প্যাশন, ভালোবাসা সবকিছু? একদম দিদি, ছোট থেকে। আর এই মুহূর্তে আমার ক্লাস আছে যেখানে আমি ভরতনাট্যম আর ফোক আর রবীন্দ্র নৃত্য সহ ওয়েস্টার্নস গুলো শেখাই। তোমার স্কুল, কলেজ, জন্ম কোথায় সব? আমার সবকিছু খড়গপুরে। বিয়েও হয়েছে ওখানে? বিয়ে হয়েছে খড়গপুরে। তাহলে খড়গপুরের সাথে সবকিছু। একদম, আমার খড়গপুরেই পাওনা, আমার খড়গপুরেই ক্ষয়ে যাওয়া, মানে আমি খড়গপুরেই হারিয়েছি, খড়গপুরেই পেয়েছি, সবটাই খড়গপুরে। খড়গপুর থেকে আমাদের এই দিদি নাম্বার 1-এর জার্নিটা কেমন ছিল? যখন আমাকে ফাইনালে ডাকা হয়, মানে ফাইনাল অডিশনে, তার কদিন আগে আমার বাবা এক্সপায়ার করে যায়, এবং সেটা একটা অ্যাক্সিডেন্টাল ডেথ আর কি। আমি তখন বাবার সাথেই গাড়িতে ছিলাম, বাবা মারা যায় না, আমি বেঁচে যাই আর কি। তাই নাকি? হ্যাঁ, তারপর থেকে মা খুব ভেঙে যায়, বাট আমি একটু স্ট্রং এই জন্যই ছিলাম যেহেতু আমি একা মেয়ে আর কি, আমাকে একটু দাঁড়াতে হবে। আমার তখন বয়ফ্রেন্ড ছিল, ও আমার পাশে ছিল তখন, আর আমার ব্যাকবোন হয়েছিল। আমি একটা ব্যাকবোন হারিয়েছি, আমার হাজবেন্ড রূপে আমি আরেকটা ব্যাকবোন পেয়েছি আর কি। ওই আমাকে আমার মায়ের সাপোর্ট নিয়ে এতটা পথ এগিয়ে নিয়ে এসছে। খুব ভালো, ভেরি গুড। जिंदगी तेरी मेरी दोस्ती तो पुरानी है,
धूप छाँव जैसी तेरी कहानी है। দিদি নাম্বার 1 অ্যাকচুয়ালি মায়ের জন্য আসা। মার খুব শখ ছিল এই মঞ্চে একবার মেয়ে আসুক, সেজন্য এসেছিলাম। বাহ, তোমার কেমন লাগছে এখানে এসে বলো? সত্যি কথা বলবো, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, আর তোমার সামনে খেলতে পেরে আর জি বাংলার প্রজেক্টে এসে কাজ করতে পেরে আমি ওভারওয়েলমড, আমার খুব ভালো লাগছে। কিন্তু আমি একটা প্রশ্ন করবো, তুমি এত গ্ল্যামারাস কি করে সেটা একটু বলো। এটা আমাদের কিন্তু অনেকে জিজ্ঞেস করে, যে একবার জিজ্ঞেস করে আসবে যে রচনাদি কি এমন খায় যে এত গ্ল্যামারাস হয়ে ওঠে? তোমাদের সকলের ভালোবাসা। অবশ্যই অবশ্যই, না ডেফিনেটলি দিদি, তুমি যেমনটি তোমাকে আমরা ওই অমিতাভ বচ্চনের সাথে দেখেছি ওই সময়, তুমি এখনো একদম এমনটাই আছো, একদম চেঞ্জ হয়। दिल मेरे तू दीवाना है, पागल है मैंने माना है, पल पल आगे बढ़ता है कहने। বর্ষাকালে খড়গপুরে কি করা হয়? বেসিক্যালি বৃষ্টিতে ভিজে ভিজে ভুট্টা খাওয়াটা আমার ভীষণ প্রিয়। আর বিয়ের আগেও সময় হয়েছে, সুযোগ হয়েছে টুকটাক, কেন বর আমার ভিডিও জার্নালিস্ট একটা চ্যানেলের, তো খুব একটা সময় পেত না, তাও টুকটুক করে বাইকে করে এদিক ওদিক চলে যেতাম। আর যেটা এখন খুব বেশি মিস করি সেটা হচ্ছে যে বর্ষাকালে বাবা যখন আসতেন অফিস থেকে, তখন আমার জন্য তেলে ভাজা নিয়ে আসতেন। আমি তো তেলে ভাজা খেতে ভীষণ ভালোবাসি, তো ওই জিনিসটা এখন একটু মিস করি। এখন আর সেটা হয় না। এখন আর সেটা হয় না। আর বাবা তখন টেলিফোনে, মানে একটা সময় না দেখবে খুব একটা কনসার্ন পেলে না মানুষ একটু বিরক্ত বোধ করে যে এতবার করে কেন একটা কনসার্ন হচ্ছে, কিন্তু সেটা যখন থাকে না তখন মনে হয় এই কি চলে গেল। এক্সট্রিমলি, মানে 8 ঘন্টা অন্তর অন্তর বাবা অফিসের কাজ ছেড়ে আমাকে বলতেন, মানে মা বলতেন, মা তুমি লাইটটা ঠিক করে বন্ধ করে দিও, মা বাজ পড়ছে এগুলো খুলে দিও, মানে টিভির প্লাগ, এইগুলো এখন ভীষণ ভীষণ ভাবে বর্ষাকালের সময় বেসিক্যালি মিস করি। আমার বর অ্যাকচুয়ালি বিহারে, আমার ইন্টারকাস্ট ম্যারেজ, তো বিহারি ডিশগুলো এখনো খুব একটা হয়নি, তবে চিলা, খিচুড়ি, ইলিশ মাছ খাওয়াও? ভীষণ। আমার বর আমার থেকেও ট্রিমেন্ডাসলি বাংলা কুইসিন ভালোবাসে, ও খিচুড়ি ভীষণ ভালোবাসে, আমার মা আর আমার বর, আর আমি ওটা একদম হেট করি, আমার একদম ভালো লাগে। আমি বলি অ্যাকচুয়ালি খিচুড়ি খাওয়ার থেকে তুমি প্লেন ডাল আর ভাত খাও, এটা। তবে বর্ষার জন্য আমার একটা না ভালো গান মনে পড়ছে, আমি একটু গাই তোমার জন্য। ওকে। प्यार हुआ इकरार हुआ दिल, प्यार से फिर क्यों डरता है दिल, कहता है दिल रास्ता मुश्किल, मालूम नहीं है कहाँ मंजिल, कहता है दिल रास्ता मुश्किल, मालूम नहीं है कहाँ मंजिल। রেডি শ্রীতমা, সবাই শুরু হচ্ছে এখন, স্টার্ট, গো। করেছে। সিম্পি, হ্যাঁ বলো। তোমার এই নামের মানে কি? আমি নিজেও জানি না নামের মানে। কি করো তুমি সিম্পি? আমি হাউস ওয়াইফ। আমি 9 বছর বাইরে থেকে এসেছি আর কি, বাইরের স্টেটে, নানান স্টেটে। মানে আমার হাজবেন্ড আর্মিতে আছে। আপনার 2 বছর আগে আমার হাজবেন্ড কার্গিলে পোস্টেড ছিলেন, তো সেখানে ফ্যামিলি অ্যালাউ ছিল না বলে আমি যাইনি। আমার হাজবেন্ড ওখানে পোস্টিং ছিলেন। বেলুড়ে আমার বাড়ি, বেলুড়ে আমি বাড়িতে সেটেল হয়ে যাই বাচ্চাকে নিয়ে। পরিবারে তাহলে স্বামী, মেয়ে, তুমি? হ্যাঁ। শ্বশুরবাড়ির লোকজন? না, শ্বশুরবাড়ির লোকের সাথে, মানে আমার যেহেতু লাভ ম্যারেজ, আমার 10 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, তো তাদের সাথে আমি ডিটাচ আছি। কেন, কি প্রবলেম হয়েছিল? জানি না কি জন্য। আমি তো ব্রাহ্মণ, বাপের বাড়িতে ব্রাহ্মণ ছিল। প্রথমে অবস্ট্রাকশনটা ছিল আমার বাবারই। হ্যাঁ, তারপরে মানে তাদেরও কিছু সমস্যা, মানে কি বলবো, প্রাইভেট সমস্যার জন্য ডিটাচই আছে তাদের সাথে। কখনো তোমার মনে হয়নি যে না ওরা হয়তো মেনে নেয়নি, কিন্তু আমি যাই তাদের সাথে গিয়ে মানিয়ে নিই বা কি? কথা অনেক কিছু এরকম হয়েছে, কিন্তু 10 বছর তো প্রথম ছিল, প্রথমে মেনেও ছিল। তারপর তাদের অনেক ডিমান্ড ছিল আমার বাবার কাছে। হ্যাঁ, প্রচুর ডিমান্ড ছিল, যেটা বাবা ফুলফিল করতে পারেনি সেই সময়।
তাদের ডিমান্ডটা অন্যরকম ছিল, যার জন্য আর আলটিমেট তারা তোমারও মন চাইনি প্রপার্টি থেকেও এমনকি আমার হাজবেন্ডকে বঞ্চিত করে দিয়েছে। কিন্তু তুমি ভালো আছো তো? ঠিক আছে, হাজবেন্ডও তো আসে, বছরে 3 বার আসে। আমি যে পাড়াটায় থাকি, হ্যাঁ মোটামুটি ওখানে খুব হেল্পফুল, এবং একটা জিনিস আমার স্কুটি আছে, ওটাই আমার বড় হাতিয়ার। রাত বেরাতে যদি আমার কিছু রাত বেরাতে কিছু হলে আমি সেটা নিয়ে আমার বাচ্চাকে নিয়ে আমি সেটাকে একা আর কি সেভ করি, কি করব, কিছু করার নেই। যখন ভালোবাসলে তখন তো জেনে ভালোবেসেছিলে যে আর্মিতে কাজ করে, চলে যাবে, অর্ধেক সময় দিতে পারবে না, তারপরে এগিয়ে গেলে। কি করব, সবাই যদি থিঙ্কিং করে তাহলে বর্ডারে কে লড়বে বলুন? মাসে শুধু যখন 3 বার আসে ওইটুকু সময় থাকে? আসে, মানে কোনো অসুবিধা যদি হয়, খুব কিছু বেশি হলে আসে, তখন আসে। আর বাইরে যখন বৃষ্টি পড়ে তখন একটু বেশি মনে পড়ে। আমার হাজবেন্ডও ওর মতনই, যেরকম তিয়াশা বললো বাদুলে টাইপের আমার হাজবেন্ডও। ওরও মানে বর্ষায় জন্ম, ও যখন জন্মেছে তখন নাকি মানে গাড়ি যেতে পারছে না, এত কলকাতায় জল। মানে আমার শাশুড়ি মাকে আর কি মানে কোলে করে আমার শ্বশুর মানে অনেকটা নিয়েছে, রিক্সা করে নিয়ে গেছে, এরকম করে এরকম আর কি ঘটনা ঘটেছে। ভালো লাগলো সিম্পি কথা বলে। থ্যাংক ইউ। একা বড্ড বুঝতেই পারছি, সব করতে হয়, প্রচুর স্ট্রাগল জীবনে, সেটাও বুঝতে পারছি। প্রচন্ড মাঝে মাঝে আপসেট হয়ে মানে ঘরে প্রচুর কষ্ট পাই। আপসেট হবে না, তোমার হাজবেন্ড লড়াই করছে দেশের জন্য, আর তোমাকে লড়াই করতে হবে তোমার মেয়ের জন্য, তোমার নিজের জন্য। শুরু করি, স্টার্ট। পাঁচটা হয়ে গেছে, 6টা, 7টা, ওকে, এসে হোক। 30 সেকেন্ডে সিম্পি 7টা বল কালেক্ট করেছে। থার্ড পজিশনে আছে পিয়াসা, 10 পয়েন্ট। সেকেন্ড পজিশনে আছে শ্রীতমা, 15 পয়েন্টস। আর ফার্স্ট পজিশনে আছে দুজন, পাকিজা এবং সিম্পি, দুজনেই 20 পয়েন্টস। কি কি গিফট আছে বলি? সোফা আছে, কিচেন ক্যাবিনেট আছে, শু র্যাক, কাপড় মেলার সুন্দর স্ট্যান্ড এবং আয়রনি ফার্নিচার তরফ থেকে টি টেবিল চেয়ার। বলো পাকিজা কি নেবে? শু র্যাক। সিম্পির পছন্দ আয়রনি ফার্নিচারের তরফ থেকে টি টেবিল চেয়ার। শ্রীতমা যাই দিদি, যাও। পিয়াসার পছন্দ কিচেন ক্যাবিনেট। শুরু করবো সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। আর আজ আমাদের দুজন স্পেশাল গেস্ট, একদিকে রয়েছে সপ্তম, আরেকদিকে রয়েছেন সঞ্জয় দা। কি কি গিফট আছে বলি? ওয়াটার পিউরিফায়ার আছে, রাইস কুকার আছে, জুয়েলারি বক্সের সেট আছে, ম্যাটেক্স এর তরফ থেকে গ্যাস ওভেন আছে এবং আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ আছে। ফার্স্ট গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে রাইস কুকার। প্রথম প্রশ্নটা আমি গাইব না, প্রথম প্রশ্নটা সঞ্জয় দা বাজাবে। এটা একটা বিখ্যাত গানের প্রিলুড মিউজিক, আপনাদেরকে গানটা বলতে হবে কোন গানের মিউজিক এটা। বলো পিয়াসা। बचना ए রাইট আনসার, 5 পয়েন্টস পিয়াসা। সঙ্গে রাইস কুকার। हुस्न का आशिक हुस्न का दुश्मन अपनी अदा है यार से जुदा बचना ए हसीनो
हो मैं आ गया। এবার যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জুয়েলারি বক্স। छाता धरो नहीं छोड़ोगी तुम मेरा साथ, जहाँ तुम हो वहाँ मैं भी हूँ, छूयो नहीं देखो जरा पीछे रखो हाथ, जहाँ तुम हो वहाँ मैं भी हूँ, छाता धरो नहीं छोड़ोगी तुम मेरा साथ, जहाँ तुम हो আমি গানটা ঠিক গাইলাম মনে হয়, যদি কোনো জায়গায় ভুল গিয়ে থাকি তো সেই জায়গাটা ঠিক করে দিন। छाता धरो नहीं छोड़ोगी तुम मेरा साथ, जहाँ तुम हो। বলো বলো পিয়াসা। বাধা করে ও কি গিয়েছিল? ছাতা ধরো। देखो जरा 5 পয়েন্ট পিয়াসা, সঙ্গে জুয়েলারি বক্স। দুটো প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি এবার আমাদের 3 নম্বর গানের প্রশ্ন। রাইট অ্যান্সার দিলে গিফট পাবে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। हो ये जिंदगी कुछ भी सही, पर ये मेरे किस काम की, जिसके लिए जीते हैं लोग, बस है कमी उस शाम की। ये जिंदगी कुछ भी सही, पर ये मेरे किस काम की। খুব পপুলার বিখ্যাত বাংলা ভার্সন কিশোর কুমারের গাওয়া, সেটাও আপনাদের বলে দিলাম, সেই গানটা আপনাদের বলতে হবে। বলো পিয়াসা। সে তো এলো না। এলো না কেন সঠিক গান, 5 এলো পয়েন্ট, না, সঙ্গে ট্রলি ব্যাগ। জানি না হারালো কি আধারেতে, হারালো কি আধারেতে, নিভে গেল দীপ যে কেন জানি না, সে তো এলো না। 3টে গান হয়ে গেছে, যাচ্ছি 4 নম্বর গানের প্রশ্নের সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াটার পিউরিফায়ার। সঞ্জয় দা একটা খুব বিখ্যাত গানের টিউন বাজাবে, সেই গানটা আইডেন্টিফাই করতে হবে। বলো পিয়াসা। जाने जा ढूंढता फिर वहाँ। 5 পয়েন্ট পিয়াসা, সঙ্গে ওয়াটার পিউরিফায়ার। मैं यहाँ से वहाँ, मुझको आवाज दो, छुप गए हो सनम तुम कहाँ, तुम कहाँ। দারুণ। শেষ গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ম্যাট্রিক্স এর তরফ থেকে গ্যাস ওভেন। আমি আর সঞ্জয় দা অন্তরাটা আপনাদের সামনে প্রেজেন্ট করব, মুখরাটা আপনাদেরকে চিনতে হবে এবং সেটা বলতে হবে। आकाश
আকাশের রং ওই মিলাবো, এত খুশি কাকে আর বিলাবো, আজ তুমি আমি একই সুরে মিলাবো, আকাশের রং ওই মিলাবো, এত খুশি কাকে আর বিলাবো, কাছে রাখো কথা রাখো নয় ভোলো বলো। আমার স্বপ্ন যে সত্যি হলো रात नशीली मस्त समा है, आज नशे में सारा जहां है, आए शराबी मौसम महकाए, এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়, अरे रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए, अरे रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। সোনি স্ক্যান্ট্রোডা প্রেজেন্টস কার তোর কত দূর। এখানে একটা বেবি পনি, এই পনির উপরে উঠতে হবে, যত জাম্প করবে পনি তত তাড়াতাড়ি এগোবে, এটা হচ্ছে নিয়ম। এখান থেকে স্টার্ট করবে, ওইটা তোমাদের এন্ড মার্ক, ওখানে পৌঁছতে হবে, কে কত তাড়াতাড়ি পৌঁছতে পারে, যে সব থেকে আগে পৌঁছবে সে 30 পয়েন্টস, তারপর 25, 20, 50। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल, प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल, कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल, कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है कहाँ मंजिल, प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों। লাভ লেটার ফর ইউ। থ্যাংক ইউ। পড়বো? জান আমি পড়বো জান। আপনি লিখেছেন? আমি লিখেছি জান। আচ্ছা শুনি। মেঘের কোলে সূর্যি মামা করছে ঝিকমিক, মেঘের কোলে সূর্যি মামা করছে ঝিকমিক, তোমায় পেয়ে মন কি আজ ফুল রোমান্টিক, कभी जो बादल बरसे ना देखूं तुझे आंखें भर के, तू लगे मुझे জান শীত গ্রীষ্ম বর্ষা তুমি আমার ভরসা, তুমি মেঘ আমি ঝড়, তুমি অন্যের বউ আমি তোমার লুকোনো বর, मेरे सैया सुपरस्टार तो मेरे सैया सुपरस्टार, मैं फैन हुई उनकी ओ मेरे তুমি জল আমি কাদা, আজ मन के का दिल मांगे कुछ ज्यादा, শুনে রাখো জান আমি আসল সলমন খান ঢপ, জান এনেছি তোমার জন্য মানিক তলার স্পেশাল চপ, হোল্ডিট জান দাঁড়াও, তোমাকে অনেকবার বলেছি আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব জান, তুমি বলেছো 5 স্টার হোটেল ছাড়া উঠবে না, ওটা এখন আমার সামর্থ্য হয়নি বলে শুধু 5 স্টার তোমার জন্য। থ্যাংক ইউ। জান ফুল ফুল জান, কাঁটা চোপর দিকে ধরবে। থ্যাংক ইউ। কোনো গন্ধ নেই ফুলে। গন্ধ নেই জান, দেখি নাকের ভেতরে নিয়ে এসো। এবার একটু পাচ্ছি। আজকে আপনাকে দেখে আমার রাজ কাপুরের কথা মনে পড়ছে। রাজ কাপুর? আর এইটা কি তাহলে? পৃথ্বীরাজ কাপুর? আজকে একবারও জড়ালে না? বাজের আওয়াজ করো তো, বজ্রপাতের আওয়াজ করো। জান জড়িয়ে ধরো আমাকে, বাজ পড়ছে। বাজ পড়ে নি।
কাজ করেনি। চলে এসো পিয়াসা। সময় শুরু হচ্ছে এখন, পিয়াসা স্টার্ট। জাম্প জাম্প। কাজ করো, ব্যাস পা নামাও। পিয়াসার টাইম 15 সেকেন্ড। ওরাটা কিছু বলতে চাইছে। কি আছে? বলছে লোড বেশি আছে। ব্যাস পা নামিয়ে নাও। Simply time 18 সেকেন্ড। শ্রীতমা গুপ্ত রায়, ভালো করে ডাকো। ডাকো। জান জান ভুলে গেছি। আর আপনার সাথে কখনো কথা আপনাকে আমি চিনিও না। আপনার এই ফুল কাটা ফেলে দিলাম, আর এই ফুল আপনার গায়ে ছুঁড়ে দিলাম। আমাকে রাখি পড়াতে যান। পড়াও। এই লাভ পড়াচ্ছে আমাকে। আপনার কাছে ফেরত চলে রাখি গেল। পড়াচ্ছে জান, রাখি পড়াচ্ছে। দুটো রাখি জান, এরপরও তো দরকার নেই। শোন, ভালো করে যাস। হ্যাঁ স্টার্ট, গো। লাফাও লাফাও, ওরকম না, বসে লাফাও, বসে লাফাও। ব্যাস, অনেক হয়েছে বাবু। এবার শ্রীতমার টাইম 21 সেকেন্ড। স্টার্ট, গো। লাফাও লাফাও লাফাও। পাকিজার টাইম 17 সেকেন্ড। ফার্স্ট পজিশনে আছে পিয়াসা, 30 পয়েন্টস। চলো। এই যে রুই মাছ, কাতলা মাছ, সালামি, নাগেটস, গলদা চিংড়ি, পকোড়া, সসেজ সবকিছু তোমার। সঙ্গে এই রাউন্ডে হায়েস্ট স্কোরার বলে সোমিস ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট। সেকেন্ড পজিশনে আছে পাকিজা, 25 পয়েন্টস। এই আনাজগুলো আই থিঙ্ক গ্রসারি, Yes, grocery. বাসমতি চাল, সয়াবিন, বিভিন্ন রকমের ডাল, গাওয়া ঘি, 5 কেজি আটা, নুডলস। থার্ড পজিশনে আছে সিম্পি, 20 পয়েন্টস। চিপস আছে, কুকিজ আছে, বিস্কিটস আছে, জুস আছে, কোল্ড ড্রিঙ্কস আছে। এবার যাচ্ছে আমি আমার ফোর্থ পজিশনে, শ্রীতমা, 15 পয়েন্টস। আমাকে তুমি কাঁঠাল ভালোবাসো জান, আমি গুগলে পড়েছি। এটা তো আমার না। না, এত লোক দেখানি আমার পছন্দ না। আমার লোক দেখানি পছন্দ না। চিৎকার করে আমার লোক দেখানি ভালোবাসা পছন্দ না। আচ্ছা, ভেবে দেখছি। শোনো, এইসব তোমার এক হাঁড়ি রসগোল্লা, 2 থালা সন্দেশ, খেজুর, আমসত্ত্ব, আম, জাম, কাঁঠাল, লিচু সব তোমার।
শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। 5টা প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে। রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10 পয়েন্টস। কি কি গিফট আছে? আছে এয়ার কুলার, মাইক্রো ওভেন, গার্মেন্ট স্টিমার, কিচেন চিমনি, রিড গ্রাইন্ডার এবং জি বাংলা প্রাপ্তির তরফ থেকে একটা সালোয়ার কামিজ। পিয়াসা 65 পয়েন্টস, পাকিজা 45 পয়েন্টস, শ্রীতমা 30 পয়েন্টস, সিম্পি 40 পয়েন্টস। প্রথম প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার কুলার। প্রথম 2 কপালে ভালো, অল্প স্বল্প বৃষ্টি হলো, ওপর নিচ। সবজি যখন চেনা যায়, দারুণ চোখ তুলনায়। দুটো শব্দ বার করতে হবে। বলো। টিপ টিপ আর পটল চেরা। 20 পয়েন্ট, সঙ্গে এয়ার কুলার। যাচ্ছে এবার সেকেন্ড প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। চালে পোকা আটকানোর রাস্তা কি? চালের বস্তায় 1 টুকরো বিট নুন রাখুন, চালের বস্তায় 1 টুকরো মিছরি রাখুন। কোনটা সঠিক অপশন? অপশন 1 না অপশন 2? এবার বলো। 1 বিট নুন। চালের বস্তায় 1 টুকরো বিট নুন। ওকে, দেখি। 20 পয়েন্ট, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার। যাচ্ছে 3 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে গার্মেন্ট স্টিমার। ছাতায় সব ঠিকঠাক? একটু দেখে নাও। কাবাব হলে সুস্বাদু, জানলাতেও পাও। এবার বলো। পিয়াসা শিখ। বুঝিয়ে দাও। ছাতায় সব ঠিকঠাক, ছাতার শিখ দেখে আমরা ঠিক করে নিই ছাতা ঠিক আছে কিনা। শিখ কাবাব খুব প্রিয় সবার, আমারও। 20 পয়েন্ট, সঙ্গে গার্মেন্ট স্টিমার। 3টে প্রশ্ন হয়ে গেল। যাচ্ছি আমাদের 4th কোয়েশ্চেন। সঠিক উত্তর দিলে গিফট পাবে কিচেন চিমনি। উপরে একটা ছবি আছে, সেখান থেকে একটা শব্দ বেরোবে। পরের পর পড়লো 6, লুডো খেলায় হলো জয়। সেখান থেকে একটা শব্দ বেরোবে, আর শেষে লেখা আছে ই। 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো। পিয়াসা। জামদানি। 20 পয়েন্ট, সঙ্গে কিচেন চিমনি। 4টে প্রশ্ন সেই। যাচ্ছে এবার 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে মাইক্রোওয়েভ। নিচে একটা শূন্য স্থান এসছে, ওপরে একটা ছবি আছে, বয় হর্ষ, ঘয় আকার। প্রথম সুযোগে উত্তর দিলে 30 পয়েন্টস, ভুল করলে -20। বাংলা প্রবাদ বাক্য। এবার বলো। কেউ না, ওকে, তাহলে পাস। দ্বিতীয় সুযোগ দেওয়া হবে। একটা ও যোগ হয়েছে। বাংলা প্রবাদ বাক্য। সঠিক উত্তর দিলে +20, ভুল বললে -10। এবার বলো। কেউ না, দুটো সুযোগেই কেউ উত্তর দিতে পারলো না। এবার আমরা দেখে নেব সঠিক উত্তরটা কি। যেমন বুনো ওল, তেমনি বাঘা তেতু। আমাদের 5টা প্রশ্ন শেষ, আমাদের খেলাও শেষ। আমরা পেয়ে গেছি অবশ্য আমাদের আজকের দিদি নাম্বার 1কে। আজকের দিদি নাম্বার 1 পিয়াসা নন্দী। পিয়াসার জন্য রয়েছে এবার একটা জ্যাকপট রাউন্ড, যা খেলে জিততে পারলে অনেকগুলো গিফট আছে। তার মধ্যে যে কোনো একটা চুজ করবে। জি বাংলা এবং সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হার, কানের দুল, আংটি, চুড়ি। 20 সেকেন্ডস টাইম, 5টা ওয়ার্ড, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। মুষলধারা, ইলশে গুড়ি, কাক ভেজা, ঝমঝম, জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস, কাক ভেজা, ইলশে গুড়ি, মুষলধারা। ভুল হয়েছে। জলোচ্ছ্বাস, ঝমঝম, কাক ভেজা, ইলশে গুড়ি, মুষলধারা। ম্যাটেক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপনটা শ্রীতমা। আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন।
আর আজকের উইনারের ট্রফি পাচ্ছে হলদিয়ার পিয়াসা নন্দী, দিদি নাম্বার 1 এর ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার, শমি স্ক্যাম প্রোডাক্টের তরফ থেকে এই গিফট হ্যাম্পার তোমার, সঙ্গে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে কি সুন্দর শাড়ি। সবাই ভালো থাকবেন, সকলের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 4:30। নমস্কার।